হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা গোয়াল ঘরে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের চঞ্চলের সম্পূর্ণ দুধ দোয়ানোর ভিডিও। তো প্রত্যেক দিনের সকালে দুধটা কিন্তু আমাদের গোয়ালায় নিয়ে যায়, আর বিকেলবেলা মোটামুটি যতটুকু দুধ হয় হাফ আমরা দোয়ায় নিয়ে নিই আর হাফ রেখে দিই গরুর বাচ্চার খাওয়ার জন্য। আর এটা করা শুরু করেছি কারণ আমাদের বাছুর অতগুলা করে দুধ খেয়ে প্রচণ্ড হারে পাতলা পটি করছে, সেই জন্যই আমরা এই জিনিসটা করেছি। আর যেহেতু আমাদের চঞ্চলার ভালোই দুধ হয়, এত দুধ খেয়ে খেয়ে বাচ্চাটার একবারে পেটের হাল বেহাল। এরপরে দেখা গেল পটি করতে 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 ও একদম অসুস্থ হয়ে পড়লো। সেটাও তো মুশকিল, ছোট বাচ্চারা ও একদম। এর আগে তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তোমরা দেখেইছো যে আমাদের রাজা কেমন ধরনের পটি করছে, দেখে তো ভয়ই পেয়ে গেছিলাম। সেই জন্যই আরও ওর দুধ খাওয়াটা কমিয়ে দিয়েছি। আধা দুধটা আমরা দোয়ায় নিয়ে নিই আর আধা ওর জন্য রেখে দিই। আর এখন মোটামুটি বাজে বিকাল 4:30। এখন থেকে ছাড়া থাকবে একেবারে রাত 10টা পর্যন্ত ও দুধ খাবে। তারপরে কিন্তু আমরা দুধ মানে গরুটাকে বা বাছুরটাকে রাজাকে বাঁধি। আর খুব লেটেই বাঁধি কারণ এখন যেহেতু ছোট আছে, আর এখন হালকা ফুলকাও কিন্তু একটু দানা খাওয়া শুরু করেছে, ওর মার সাথে সাথে খায়। যদিও আলাদা করে দেওয়া আমরা এখনও ওকে শুরু করিনি, ওর মার সাথেই খায়। সেই জন্যই আমরা দুধের উপর তেমন একটা ধ্যান দিইনি। আমরা ওইভাবে হিমুল হিমুল তো এখনও খাওয়ানো শুরু করিনি, চোকরও অল্পই দিই, মাকই দানাটাই বেশি দিচ্ছি। ও 3 কেজি করে মাকই দানা খাচ্ছে। আর বিশেষ করে ভালো করে গুড় দিই আর চোকর দিই সামান্য পরিমাণ, আর দিচ্ছি খোল। হিমুল একদম দিব না বললেই চলে 3 মাস, কারণ আমাদের চঞ্চলার শরীরে যা কন্ডিশান হয়েছে, ওকে আগে মোটামুটি মাকই দানা খায় শরীরটাকে ঠিক করতে হবে। এখন ফট করে দুধের কথা ভাবা যাবে না। যা দুধ হচ্ছে আমাদের রাজাবাবু খেয়ে যাতে সুস্থ থাকে আর মোটামুটি কিছুটা পরিমাণ আমরা যাতে একটু পাই, সেই জন্যই খুব একটা মহামারী দুধের জন্য আমরা ট্রাই করছি না। কারণ এখন যদি ওকে বেশি বেশি করে চোকর আর হিমুল খাওয়াই, জানি দুধ কিন্তু ভালোই পাবো, কিন্তু তবু আমরা সেটা করছি না যাতে ও শরীরটা ভালো হয়। সেই জন্য মাকই দানাটাই ওকে বেশি বেশি করে খাওয়াচ্ছি। তো দেখো বিকেলের সময় বর এখন দুধ দোয়াচ্ছে। বিকালবেলা কিন্তু আর গোয়ালা আসে না, বিকাল টাইমটা আমার বরই দোয়ায়। আর সকালবেলা গোয়ালা এসে দুইয়ে নিয়ে যায় দুধ। তো দেখো আমার বর দোয়াচ্ছে দুধ, কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আমার বরের দোয়ানো। এর আগের দিন আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু পারিনি, শেষমেশ আমার বরকে দোয়াতে লাগছে। তো কি করব, আর আমি তো কোনো দিন দুধ দোয়াই না, আর চঞ্চলার সামনে যেতে প্রচণ্ড হারেই ভয় পাই। তো চঞ্চলা পা উঠালো, তার মানে আর আমরাও দুধ দোয়াবো না। এখন আমাদের রাজাবাবু দুধ খাবে মস্তিতে। এখনও কিন্তু বাটে অনেক দুধ আছে, এখন থেকে শুরু করে প্রায় মোটামুটি 10টা পর্যন্ত দুধ খাবে, তারপর ওকে বাঁধবো। তো দেখে নাও এতটুকু দুধ হয়ে আমরা দুইয়েছি, প্রায় 1-1.5 কেজি হবে, আর বাকিটুকু রয়ে গেছে রাজার জন্য। তো আমাদের দুধ দোয়ানো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, টাটা।